আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন থাকবে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই কথা তুলে ধরেছেন আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে তার বক্তব্যে। প্রিয় দর্শক, কেন এবং কি কারণে উনি দীর্ঘকাল থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতায় তার বিশ্লেষণ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। এই বিশ্লেষণের কিছু অংশ অডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। এরই মাঝে আমি আমার মন্তব্যগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। গুম হয়েছে, জেলে গেছে, বেচার হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন। কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি, দিনের পর দিন বয়ান তৈরি করছি, একের পর এক। আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই। রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন, খায়া না খায়া। আপনাদের বক্তৃতায় আমাদের নাম আসছে প্রকাশ্যে, আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে। এখন কুতুব বলেন আমাদেরকে। পরিবর্তন কখনো কারো জন্য অপেক্ষা করে না, বুঝছাও। সময়ের স্রোতে সবকিছু বদলায়। আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে ধরে, তারা সেটা মেনে নিতে পারে না। সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায়, তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে। আপনারও ভিত্তি ক্যাপে উঠছে। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা। যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা, তাদের শুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা, খুবই ন্যায্য কথা। পরিবর্তন যখন দরজায় করা নাড়ে, তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রায় ছিল, তাদের আরাম আয়েশের পৃথিবী কাঁপা ওঠে। তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে। আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে। আপনাদের অন্যায় আর ভণ্ডামির বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না। কিন্তু দুনিয়া বদলায় গেছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন, প্রত্যেকটা প্রতিবাদ জোরালো। এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না, বরং তাদের আসল চেহারা দেখায় দেয়। আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে। আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ, আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে। সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্ষোভ প্রতিফলিত হয়, আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন, সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে। মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে, কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না। সমাজের মুখ বন্ধ করার দিন শেষ। এখন শুয়োরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের, তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ। ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না। 70 দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না। এখন সময় কাজ কইরা দেখানোর, সমাধান দিয়া দেখানোর সময়। আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার। ক্ষমতা, দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন? পরিবর্তনের হাওয়া চলমান। রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে, তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে। এই চিৎকার, এই আর্তনাদ, এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি। আর এই প্রিয় দর্শক, আপনারা খুব শক্তভাবে অনেকগুলা কথা ডক্টর পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সামনে রেখে এবং উনাকে নিয়ে কথাগুলা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েকটা বক্তব্য উনি প্রতিবাদ করেছেন। এই ভিডিওর মধ্যেই বক্তব্যগুলো আছে, আমি আপনাদেরকে আরও একটু শেয়ার করব। এই ভিডিওর ভিতরে কোন কোন জায়গায় উনি কোন কোন পয়েন্টে আজকে খেপেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে। উনি খেপেছেন যে প্রবাস থেকে সোশ্যাল মিডিয়া মানে যেভাবে কথা বলছে, এটা কোনো সভ্য কথা নয়। এরকম কিছু বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কয়েকদিন যাবৎ দিয়ে যাচ্ছিলেন, সেই বক্তব্যগুলার প্রতিবাদ তিনি করেছেন এবং বলেছেন যে আমরাই টিকিয়ে রেখেছিলাম বিএনপির নেতাকর্মীদেরকে, চাঙ্গা করে রেখেছিলাম যারা ধান খেতে ঘুমিয়েছিল, পাট খেতে ঘুমিয়েছিল, পাট খেতে মশারি টাঙিয়ে রাত যাপন করেছিল। আর আপনারা যারা শীর্ষ নেতা ছিলেন তারা আরাম আয়েসে বাসায় এসির ভিতরে ভালো ভালো খাবার দাবার খেয়ে ভালো ভালো জীবন যাপন করেছিলেন। কিন্তু আপনাদের যে সাধারণ কর্মীরা আছে তারা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা যে কারণে রক্ত এবং জীবন দিয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করে রাখার জন্য, মাঠে রাখার জন্য আপনাদের পক্ষে আমরা জোরালো কথা বলেছিলাম, কাজ করেছিলাম। আজকে অস্বীকার করছেন আমাদের কাজকে, আমাদেরকে বলছেন আজকে প্রবাস থেকে, বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা আজে বাজে কথা বলছি। সেই কথাগুলার উত্তরই এতক্ষণ যাবৎ উত্তপ্তভাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। আমি আরো কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করছি আজকের এই ভিডিও থেকে। উনি কোন কোন কারণে খেপেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে। হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মে, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। তারপরে কি করবি সেটা তো কইলই, ওই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝাঁপে পড়ে একেবারে হামার উপরে বিএনপির লোকেরা। এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে। সেদিন বাগে খাইছে, কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি। তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে, অকস্মাৎ হবে। এটা কে বলছে? বারবার কে বলছে? কে বলছে? এই বান্দা। কোন জ্যোতিষীর অঙ্ক কইসা না, এটা পলিটিক্যাল ইনটিউশন, রাজনীতির গন্ধ বোঝা। বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান। আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে, আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই। হাসিনা যে বারুদের উপরে বসে আছে, যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গে ছোঁয়ায় বিস্ফোরিত হবে, এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে, পলিটিক্যাল উইজডম লাগে। স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না, কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে, সেই বুঝ থেকে, সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোন রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আর স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখেন। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগান না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে? ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না। রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। যাই হোক, এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি। এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে, তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়েছে কচু খেতিরা। কচু খেতি কারা জানেন না? কচু খেতিদের আজকে ধর্ম না, পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই, এমন উদাহরণ। প্রিয় দর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাগুলো আপনারা শুনছিলেন যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওয়াকারুজ্জামান এবং নরেন্দ্র মোদী তিনজনকে উনি টার্গেট করেছেন যে তিনজন যৌথভাবে মিলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে আনবে, আর নির্বাচনে আনার মাধ্যমে আওয়ামী লীগকে বিরোধী দল করবে, আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পুরো টাইমটা বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, লেজে গোবরে এক করে ফেলবে, কারণ ভারত তাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এর পরবর্তীতে নির্বাচন হবে, আর ওই নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। প্রিয় দর্শক, সেই পিনাকি ভট্টাচার্যের ক্ষোভের কারণটা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম। আরো কিছু কথা ওনার আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আপনাদের মন্তব্যগুলা কমেন্টস করে লিখবেন। পিনাকি ভট্টাচার্য যেরকম আমার কাছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও আমার কাছে সেরকম, দুজনই দুইটা প্ল্যাটফর্মের শীর্ষস্থানে আছেন। একজন রাজনীতিবিদ, আরেকজন সোশ্যাল মিডিয়ার
একজন সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি। তাই দুজনকেই আমি সম্মান করি। কারো সম্মানে হানি আসুক সেটা আমি বলবো না, কিন্তু তারা দুইজনের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে সৃষ্টি হয়েছে গত কয়েক মাস যাবৎ, এর আগে কিন্তু দুজন একই মুখে একই সুরে একই গান গাইতেন। আজকে ডিফারেন্স গান কেন গাচ্ছেন এবং কেন গাইলেন তা কিন্তু বিশ্লেষণ করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আমরা তাহলে তার আরেকটু বক্তব্য শুনি, তারপরে আমার বক্তব্য দিয়ে শেষ করব আজকের এই পর্বটি। এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন। তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ তো বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চায় রাস্তায় নামে দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল। দেখেন, টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না। ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা এই ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্য জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এইবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওই টিভি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21 আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে। খুব এথিক্স না? হ্যাঁ, ডিজিএফ এর পাঠানোর টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করিছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেইলি স্টার, খুব এথিক্স। পুরে আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যে আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্স এর কি বান্দা তো চিন্ময় প্রভুপাদের সাথে মির্জা ভাই। মির্জা আব্বাসকে গালি দিছে শুয়ারের বাচ্চা বলে, তাই খুব ঘোষা হয়েছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামাক সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব ঢিলা, কারণ উনি জানেন ওনারা ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তোপ সহ্য করতে পারবেন না। যে সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়ায়। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না,
তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজনীতিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিয়ে চায় না। কেন মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন? আপনারা লড়াই করেছেন না কইছে? শোনান, আবার শোনান। এইটা সে ওরা নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একটা দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারাই সবসময় আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়াইলে আমাদের আজকাল শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন করে তুলব। সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলো, মাঠ ছেড়ে পালাইলেন আপনারা। 2023-এর 28 অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর্কিলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, গুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন, ভুলি নাই। এই প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ডক্টর পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের কিছু কিছু অংশ আপনারা শুনলেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য কতটুকু যৌক্তিক কথা বলেছে, আর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বেশিরভাগ উনি কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই কতটুকু যৌক্তিক আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও স্ক্রিপ্টগুলাও আপনাদেরকে শোনানো হয়েছে, দেখানো হয়েছে যে এই বক্তব্যগুলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। আর এই কারণেই ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএনপির ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। আজকে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার নিয়ে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। আর সেই ভিডিওটারই বিশ্লেষণ আপনাদের সামনে আমার সাধ্য অনুপাতে আমি তুলে ধরেছি, আবারও তুলে ধরবো পরবর্তীতে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।